দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ২৮ এপ্রিল জ্বালানি লোডিং শুরু হচ্ছে। এর মাধ্যমে দেশীয় বিদ্যুৎ খাতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও রুশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ২৮ এপ্রিল জ্বালানি লোডিংয়ের তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি কমিশনিং বা পরীক্ষামূলকভাবে চালু করার পূর্ববর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি। সচিব আরও জানান, প্রক্রিয়াটি শুরু হওয়ার ৩ মাসের মধ্যে অর্থাৎ জুলাই মাসের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিট থেকে প্রাথমিক বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। প্রাথমিক লক্ষ্যমাত্রা প্রায় ৩০০ মেগাওয়াট হলেও ধীরে ধীরে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় পৌঁছাবে। এর আগে লাইসেন্স না পাওয়ায় গত ৭ এপ্রিল নির্ধারিত জ্বালানি লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছিল। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, ৭ এপ্রিল উদ্বোধনের সিদ্ধান্ত থাকলেও কিছু কারিগরি ও জটিল ইস্যু সামনে আসায় নতুন করে সময় নেওয়া হয়। এখন সব প্রস্তুতি সন্তোষজনক হওয়ায় গত ২৬ এপ্রিল লোডিংয়ের লাইসেন্স প্রদান করা হয়। জ্বালানি লোডিংয়ের পর বিভিন্ন ধাপে পরীক্ষা নিরীক্ষা শেষে ফাইনাল সেফটি অ্যানালাইসিস রিপোর্ট প্রস্তুত করা হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে প্রায় ১০ থেকে ১১ মাস সময় লাগতে পারে। এদিকে পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে ১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় এই মেগা প্রকল্পটি নির্মিত হয়েছে। এখানে VVIR ১২০০ মডেলের দুটি রিয়েক্টর স্থাপন করা হয়েছে। কেন্দ্রটির দুটি ইউনিট পুরোদমে চালু হলে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে, যা দেশের মোট চাহিদার ১০%-এরও বেশি পূরণ করবে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের এই সময়ে রূপপুর কেন্দ্রটি চালু হলে আমদানিকৃত ব্যয়বহুল জ্বালানির ওপর নির্ভরতা অনেকাংশে কমে আসবে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।